বাংলা নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এর নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। রবিবার বি.আর. আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দফতর থেকে ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ইস্তেহারে কি কি প্রতিশ্রুতি দেওয়া হল জেনে নিন। ১. দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না সরকার। গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে। সামাজিক ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন করা হবে। উড়ান ব্যবস্থার উন্নতি করা হবে। ২. ড্রিম সেন্টার তৈরি করা হবে। আরও বন্দে ভারত ট্রেন চালু হবে। ৩টি মডেল চলবে: বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ারকার ও বন্দে ভারত মেট্রো। বুলেট ট্রেন চালু হবে দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে। পর্যটন ক্ষেত্রে উন্নতি করা হবে। ৩. অনলাইন কম্পিটিশন হচ্ছে পর্যটন নিয়ে। আরও বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে। দেশের সবথেকে পুরনো ভাষা তামিল। তামিল ভাষার বৈশ্বিক প্রতিষ্ঠার জন্য বিজেপি প্রচার করবে। জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে। ২০২৫ সালে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী। এটা রাষ্ট্রীয় স্তরে পালিত হবে। ডিজিটাল জনজাতি কলা একাডেমি তৈরি করা হবে। ৪. ৭০০র বেশি একলব্য স্কুলের স্বীকৃতি দেওয়া হবে। ন্যাচারাল ফার্মিংয়ে জোর দেওয়া হবে। ভারতকে ফুড প্রসেসিং হাব বানানো হবে। ৫. ভারতকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর জন্য শ্রীঅন্নের উপরে জোর দেওয়া হবে। ৬. ২ কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। ফিশারি ও স্টোরেজের উন্নয়ন করা হবে। পিএম কিষাণ সম্মান নিধিতে ১০ কোটি কৃষক উপকৃত। এই প্রকল্প চালু থাকবে। ৭. দেশে ডেয়ারি বাড়ানো হবে। মহিলা খেলোয়াড়দের জন্য বিশেষ প্রোগ্রাম ও ব্যবস্থা করা হবে। ৮. মহিলাদের সুস্বাস্থ্যের জন্য সার্ভাইকাল ক্যান্সার নিয়ে প্রচার চালানো হবে। আগামী ৫ বছর নারীশক্তির ভিত্তি হবে। ৯. ১০ কোটি বোনকে আমরা আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজ করার জন্য আমরা প্রশিক্ষণ দেব। ৩ কোটি বোনকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিচ্ছে মোদি। গ্রামের মেয়েদের ড্রোন পাইলট দিদির পরিচিতি দেওয়া হবে। সরকার ড্রোন দেবে। ১০ ট্রান্সজেন্ডারদেরও স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার। রূপান্তরিতদেরও আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে। ঠেলাগাড়ি চালান যারা, তাদেরও ব্যাংক আজ ঋণ দিচ্ছে। বিজেপি স্বনিধি যোজনাকে আরও বাড়াবে। ৫০,০০০ টাকা অবধি ঋণের সীমা বাড়ানো হবে। ১১ যোজনা গ্রামেও পৌঁছে দেওয়া হবে। উদ্যোগপতিদের সাহায্য করেছে মুদ্রা যোজনা। এই সফলতাকে মাথায় রেখে বিজেপি মুদ্রা যোজনার অধীনে উদ্যোগপতিদের সাহায্য করা হবে। ১২ যুবশক্তিকে নিজের পছন্দের কাজ করার জন্য আর্থিক সাহায্য করা হবে। আমরা কোটি কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এবার আমরা কোটি কোটি পরিবারের বিদ্যুতের বিল শূন্য করে দেওয়া এবং বিদ্যুৎ থেকে উপার্জনের প্রতিশ্রুতি দিচ্ছি। ১ কোটি মানুষ ইতিমধ্যেই নাম রেজিস্টার করেছেন। ১৩ আমরা সস্তায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দিয়েছি। এবার আমরা সস্তায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। বিজেপি সরকার ৪ কোটি পাকা বাড়ি তৈরি করে দিয়েছে। আমরা আরও ৩ কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি। ১৪ মোদির গ্যারান্টি হল জনঔষধি সেন্টারে ৮০% ছাড় পাওয়া যাবে ওষুধের দামে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। ৬০ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। গরিব, মধ্যবিত্ত সকলেই ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন। আমরা জানি সামান্য একটা ভুলও কত বড় ক্ষতি করতে পারে। ১৫ দারিদ্র্যসীমা থেকে বের করে আনার ক্ষেত্রেও একই লক্ষ্য। সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আগামী ৫ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। গরিবদের খাবার যেন পুষ্টিকর হয়, তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের। মোদি বলেন, বিজেপির লক্ষ্য জীবনযাপনের মানোন্নয়ন, কর্মসংস্থানের। এই সংকল্পপত্রে এর উপরেই জোর দেওয়া হয়েছে। ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনা হয়েছে। তাও কাজ থামেনি আমাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,
আজ বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন। এই শুভদিনে বিজেপি ইস্তেহার প্রকাশ করল। দেশ জুড়ে লাখো মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি অসীম আস্থা প্রকাশ করেছেন। এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। পুরো দেশ অপেক্ষা করছিল বিজেপির ইস্তেহারের। এর কারণ হল বিগত 10 বছরে বিজেপি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে। বিজেপির ইস্তেহারের বলা হয়েছে 2025 সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালিত হবে। বিজেপির ইস্তেহারের লক্ষ্য হল দেশের গরিব, যুব সমাজ, কৃষক ও মহিলাদের লক্ষ্য পূরণ করা। ইস্তেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে, মোদি কি গ্যারান্টি। রাজনাথ সিং বলেন, আমি খুব খুশি ও সন্তুষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি। আজ সংকল্পপত্রের মাধ্যমে বিজেপি আত্মসম্মান ও দক্ষ ভারতের রোডম্যাপ প্রকাশ করা হল। জেপি নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য সাবকা সাথ, সাবকা বিকাশ। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে বিপুল উন্নয়ন হয়েছে। মোদীর সরকার হল গরিবের সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে 10 বছর ধরে দেশ অনেকটা এগিয়েছে। দেশের সব জায়গায় আজ পাকা রাস্তা তৈরি হয়েছে। আবাস যোজনায় 4 কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে পঞ্চায়েত। 2 লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত। গ্রামে গ্রামেও ফাইবার অপটিক্স বসেছে। আমরা এমন দিনও দেখেছি যখন কংগ্রেসের আইনজীবীরা বিচার প্রক্রিয়াকে আটকাতে চাইত এবং বলত, এতে বিজেপি উপকৃত হবে। ওরা দেশের জন্য চিন্তিত ছিল না, রামলালার কথা ভাবেনি। ওরা শুধু ভোট ব্যাংকের রাজনীতি করেছে এবং বাধা সৃষ্টি করেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘরে ফিরেছেন রামলালা। তৈরি হয়েছে